ভ্যানের পিছনে প্লেন, এটা কোন ধরনের কথা হইতে পারে? আমি যদি একটা ভ্যানের পিছনে একটা প্লেন লাগাই দিই তাহলে আসলে কি হইতে পারে? সো সেই জিনিসটা আমি ম্যাচ করতে পারি আমার প্রসেসরের সাথে আমার ফোনের র্যাম। আমার প্রসেসর যদি হয় ভ্যান গাড়ি, কিন্তু আমার র্যাম যদি হয় প্লেনের সমান, তাহলে কাজ কতটুকু করবে? এবার সেটা আপনারা আন্দাজ করুন। সো আমি ইভানরাজ গ্যাজেট বাজারের পক্ষ থেকে চলে এসেছি Realme 7 Pro নিয়ে একটা ভিডিও। তো আমি Realme 7 Pro আজকে ইউজ করছি প্রায় 8 মাস ধরে, অ্যান্ড আমার কি এক্সপিরিয়েন্সটা আছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এটা কি কি স্পেসিফিকেশন আছে, এটা এখন বর্তমান বাজারে কী দাম, আপনারা কে কেন নেবেন, কে কি নেবেন, কেন নেবেন না, সব কিছু নিয়ে আমি আলোচনা করব। সো আজকে ভিডিওতে স্বাগতম সবাইকে। যারা এখনও সাবস্ক্রাইব হন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড বেল আইকনটা বাজিয়ে দেন যাতে প্রত্যেকটা ফোনের রিভিউ পেয়ে যান। সো আমার চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল, সো আমি মোটামুটি ওভাবে রিভিউ দিতে পারছি না। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও ভালো ভালো আনবক্সিং সহ রিভিউ নিয়ে আসবো। তো বর্তমানে বাংলাদেশে যেটা Realme 7 Pro আপনার লঞ্চ হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভেরিয়েন্টের, সেটা হচ্ছে 8 হচ্ছে 128, অর্থাৎ র্যাম হচ্ছে 8 জিবি, রোম হচ্ছে 128 জিবি। তো এখানে আমরা মোটামুটি দুইটা কালারের 7 Pro পেয়ে যাবো। সেটা হচ্ছে একটা ব্লু কালার, একটা হচ্ছে টোটালি আপনার কি বলবো এটাকে, হোয়াইটও না আবার কি গ্রিনও না, যেটা আমি ইউজ করছি আর কি। আচ্ছা যা হোক, সো এখানে আপনার এটা প্রথম যেটা লঞ্চ করছে সেটা হচ্ছে সেপ্টেম্বর 14 তারিখ 2020-এ সেটা আপনার লঞ্চ করছিল। কালার আপনার দুইটা আছে, মিরর ব্লু, একটা হচ্ছে মিরর সিলভার, একটা হচ্ছে মিরর ব্লু, একটা হচ্ছে মিরর সিলভার। আমি মিরর সিলভারটা ইউজ করতেছি আজকে 6 মাস ধরে। তারপর এখানে আপনার ক্যাপাসিটি হচ্ছে নেটওয়ার্ক হ্যান ত্যান এগুলো তো বলার দরকার নেই, আমরা জানি এগুলো সবগুলো হচ্ছে 4G বা 5G। দেন হচ্ছে আমরা সরাসরি চলে আসি এটার ওয়েটটা। প্রথমে এখানে বলছে এটার ওয়েটটা হচ্ছে 182 গ্রাম, যেটা হচ্ছে Realme 8 Pro থেকে কিছুটা ভারী। অর্থাৎ Realme 8 হচ্ছে 176 গ্রাম, এটা হচ্ছে 182 গ্রাম। আচ্ছা ওকে। দেন হচ্ছে ডিসপ্লে, আমরা এটা ডিসপ্লে ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা এটা পাবো 6.4 ইঞ্চিসের একটা ডিসপ্লে, অ্যান্ড এটা যে রেগুলেশন সেটা হচ্ছে ফুল এইচডি প্লাস 180x2400 পিক্সেল পর্যন্ত। আপনার পিপিটা হচ্ছে 4.0 পিপিআই, যেখানে আপনি মোটামুটি একটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেখতে পারবেন। অ্যান্ড আমি যতটুকু ইউজ করেছি, আমি আজকে 8 মাস ধরে প্রায় ইউজ করছি, অ্যান্ড এটার ভিডিও রেগুলেশন অস্থির, অর্থাৎ আপনি দেখে সেটা মানে মজা পাবেন আর কি। আচ্ছা যাও, তারপর হচ্ছে টেকনোলজি হচ্ছে সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন ডিসপ্লে ইউজ করা হয়েছে, অর্থাৎ এই Realme 7 Pro ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড। অ্যান্ড সুপার অ্যামোলেড মানে এটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ইন ডিসপ্লেতে, অর্থাৎ আপনি ডিসপ্লের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন। আর এটা সুপার ফাস্ট আমি ইউজ করছি, সো আমি এটা পজিটিভ দিকটাই বলবো, আর কিছু খারাপ দিকও আছে সেটা আমি আপনাদেরকে লাস্টে দিয়ে বলবো ইনশাল্লাহ। সো এখানে আপনার প্রোডাকশন হিসেবে আপনার কর্নিং গরিলা গ্লাস 3, এই যে এটা হচ্ছে একটা উইক পয়েন্ট। এটা কিন্তু আপনারা চাইলে ওরা কর্নিং গরিলা গ্লাস 5টা ইউজ করতে পারতো, কিন্তু এখানে ওরা 3 ইউজটা করছে। এটা হচ্ছে Realme 7 Pro একটা উইক পয়েন্ট। দেন হচ্ছে আপনার ফিচার্স, এখানে আপনার ফিচার্স হিসেবে অলওয়েজ অন ডিসপ্লে আপনি পাবেন, কিন্তু অলওয়েজ অন যে ডিসপ্লেটা পাবেন আসলে কিছু কিছু আছে চাইনিজ ভার্সন, চাইনিজ যে ভার্সনগুলো আছে সেখানে আপনার ফিচার্সগুলো এত বেশি আপডেট অ্যান্ড এত বেশি স্টাইলিশ যে দেখতে অনেকটা ভালো লাগে। কিন্তু আমাদের এই যে বাংলাদেশে যেটা লঞ্চ হয়েছে বা ইন্ডিয়াতে যেগুলো লঞ্চ হয়েছে এগুলোর অলওয়েজ ডিসপ্লেটার আপনার স্টাইলিশটা মানে ততটা না, মানে আছে আর কি। দেন হচ্ছে 60 অর্থাৎ 60 হার্জের একটা রিফ্রেশিং রেট দেওয়া আছে, কিন্তু আমরা বর্তমানে দেখছি যে একটা 28,000 টাকার ফোনে 120 হার্জ, এমনকি Realme 8 Proতে 180 হার্জ পর্যন্ত রিফ্রেশিং রেটটা ইউজ করা হয়েছে, যেখানে Realme 7 Proতে ইউজ করা হয়েছে মাত্র 60, অর্থাৎ 60 হার্জ রিফ্রেশ রেট। সো এটা ওরা কিন্তু 120ও করতে পারতো। সো দেন আমরা আসি ব্যাক ক্যামেরাতে, অর্থাৎ যেটা মেন ক্যামেরাতে আসি। এখানে হচ্ছে আপনার টোটাল কোয়াড ক্যামেরা সেট আপ, অর্থাৎ 4টা ক্যামেরা আছে, যেটার মধ্যে একটা হচ্ছে আপনার 64 মেগাপিক্সেল, একটা হচ্ছে 64 মেগাপিক্সেল, একটা হচ্ছে মেন ক্যামেরা। দেন হচ্ছে 8 পিক্সেলের হচ্ছে আপনার একটা আলট্রাওয়াইড ক্যামেরা, 2 পিক্সেলের একটা ডেপথ সেন্সর, অ্যান্ড 2 পিক্সেলের একটা মেগাপিক্সেল। আচ্ছা এটা ইউজ করা হয়েছে আর কি। তো এখানে আসলে আপনার একটা টেলিফোটো লেন্স অবশ্যই ইউজ করতে পারতো। আমার এখানে ডিসটেন্স আসলে দুইটা দিয়ে ফেলছে, আমার এখানে কোনো 7 Proতে এর কোনো দরকারই ছিল না। ওরা যদি একটা 7 Proতে যদি একটা টেলিফোটো লেন্স বসাই দিত তাহলে বিশ্বাস করেন ভাই এই সেটটা সেল দিয়ে পারতো না। আচ্ছা যা হোক, তারপর আপনার ফ্রন্টে অর্থাৎ আপনার ব্যাক ক্যামেরাতে আপনি ফিচার্স হিসেবে পাই যাবেন এলইডি ফ্ল্যাশ তো আছে। সনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার
এখানে যে সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সনি সেন্সর, যেটা হচ্ছে অবভিয়াসলি অনেক ভালো একটা সেন্সর, কারণ আমরা জানি স্যামসাং সেন্সর থেকে সনি সেন্সর রাত দিনে তফাৎ থাকে। কারণ একটা সনি সেন্সর থেকে আপনার ছবির যে কোয়ালিটিটা আসে সেটা অবভিয়াসলি অনেক হাই লেভেলের ছবি আসে। তো অবশ্যই আপনার যদি ফোন কেনেন তাহলে অবশ্যই সেন্সরটাকে একটু মাথা রাখবেন যে এটা সনির নাকি স্যামসাংয়ের। সনিরটা হইলে সেটা হচ্ছে বেটার। ওকে, তো আপনার এখানে আপনার আলট্রা ওয়াইডের ছবি তুলতে পারবেন, সেটা হচ্ছে 119 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর হচ্ছে এখানে ম্যাক্রো ডেপথ সেন্সর পেয়ে যাবেন অ্যান্ড মোর ফিচার্স আছে। ওকে, সো ভিডিওর ক্ষেত্রে আপনি এখানে 4K আলট্রা এইচডিতে আপনি ভিডিও করতে পারবেন। অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্সি সেটা হচ্ছে যে এটাতে স্টেবিলাইজার আছে কিনা। এখন স্টেবিলাইজারটা হচ্ছে ইআইএস, অর্থাৎ এখানে আপনার ভিডিও করার সময় ভিডিও ঝাঁকি খায় নাকি, শেক করে নাকি না। সো এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি এটা ইউজ করছি, আমি এটা দিয়ে অনেক ভিডিও করছি অ্যান্ড কোনো শেক নাই। কারণ আপনি যখন ইএসটা ওপেন করবেন তখন আপনার ভিডিও এতটাই স্মুথ আসবে, জাস্ট এটা অস্থির। অর্থাৎ এটা ভিডিও কোয়ালিটি অ্যান্ড ক্যামেরা অস্থির হয়, যেটা সনি সেন্সর দিয়ে তৈরি হয়েছে। ওকে, এবার আমরা আসি ফ্রন্ট ক্যামেরাতে আপনার 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড সেখানে আপনার সেন্সর হিসেবে সনি সেন্সরটাকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনার রিয়েলমি 7 প্রোতে ব্যাকটা এবং ফ্রন্ট দুইটাই সনি সেন্সরে তারা করছে আর কি। ওকে, তাও আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আপনি ইআই স্টেবিলাইজার পাবেন না। ওকে, সো এবার আমরা আসি ব্যাটারির ক্ষেত্রে। তো এখানে আপনার ব্যাটারির ক্ষেত্রে আপনার লিথিয়াম পলিমার 4500 নন রিমুভেবল একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। তো 4500 একটা ব্যাটারিতে আপনি অনায়াসে যদি আপনি টানা 5-6 ঘন্টা গেম খেলেন, এরপর আপনার কমসে কম 8 ঘন্টা ব্যাকআপ চলে যাবে। কিন্তু গেম যদি না খেলেন তাহলে আপনি 10 থেকে 11 ঘন্টা ব্যাকআপ খুব সহজেই পাবেন। বিকজ অফ আমি আজকে 8 মাস ধরে এটা ইউজ করছি। অ্যান্ড শুধু এটাই নয়, আমি গেমিংও করছি প্রায় 6-7 মাস অ্যান্ড আমি এটার ব্যাকআপটা বুঝতে পেরেছি। ওকে, সো আপনি ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে এই রিয়েলমি 7 প্রো সুপার। এবার আসি আমরা এটার তারপর হচ্ছে এখানে টাইপ সি কেবল তো আমরা জানি অ্যান্ড ফাস্ট চার্জিং, সেটা অবভিয়াসলি গ্রেট। সেটা হচ্ছে যে আপনি এখানে 65 ওয়াটের একটা সুপার ডাট চার্জার পেয়ে যাবেন, যেটাতে এখানে বলা হয়েছে 34 মিনিট, কিন্তু নর্মালি 34 মিনিটে ফোনটা চার্জ হয় না। আপনার ফোনটা চার্জ হইতে মিনিমাম 40 মিনিট সময় লাগে, অর্থাৎ 6 মিনিট বেশি লাগে। এখানে 64 মিনিট দিছে। আচ্ছা, ওকে, ডান। তারপর হচ্ছে এটা পারফরমেন্স, এটা যখন আপনার অপারেটিং সিস্টেমটা আসছিল সেটা হচ্ছে Realme 10 UI 2 এর উপর বেস্ট করেই করা হয়েছিল। কিন্তু বর্তমানে যেহেতু এটা মানে ডে বাই ডে আপডেট আসছে, এখন সেটা এখানে এখন UI 2 Android 11-এর উপরে আছে। ওকে, এখানে আপনার চিপসেট হিসেবে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G 8 ন্যানোমিটার একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনি খুব ভালো মানের একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। অর্থাৎ স্মুথলি গেমস খেলতে পারবেন, আলট্রাতে খেলতে পারবেন, যেটা আমি নিজে ফ্রি ফায়ার পাবজি খেলেছি অ্যান্ড আমি আপনাদেরকে শিওরলি বলতে পারি কোনো ল্যাক করবে না অ্যান্ড আপনার খেলে অস্থির মজা পাবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি 2 ঘন্টা গেম খেললেও ফোনটা গরম হয় না। এটা হচ্ছে Realme 7 Pro ক্ষেত্রে একটা জোস একটা মানে ফিচার্স আছে আর কি এটার ক্ষেত্রে। সো আপনার এখানে র্যাম হিসেবে আপনি 6128 পেয়ে যাবেন। এটা হচ্ছে বাংলাদেশে হাই ভেরিয়েন্ট। আপনারা জানেন যে রিয়েলমি হচ্ছে এমন একটা জিনিস যে ওরা কি বলবো, বাংলাদেশের সব মানে হাই ভেরিয়েন্টের সবগুলা ফোন লঞ্চ করতেছে, কিন্তু ইন্ডিয়াতে যদি আপনি দেখেন তাহলে আপনি 6128 পর্যন্ত পেয়ে যাবেন। আমি যে ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে আনঅফিসিয়াল একটা ফোন, যেটা হচ্ছে 6128। বিশ্বাস করেন এটা আমি কিনে অনেক বেশি স্যাটিসফাইড অ্যান্ড আমি ইউজ করে অনেক বেশি মজা পাইছি। র্যাম 8 GB। এটা আমি বললাম যে র্যাম রোম একটা ভ্যান আর একটা হচ্ছে প্লেন। ভ্যানের পিছনে রিক্সা বা রিক্সার পিছনে ভ্যান, ভ্যানের পিছনে প্লেন, প্লেনের পিছনে ভ্যান। তো দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। আপনার যদি র্যাম হয় 8 GB, কিন্তু আপনার যদি চিপসেটটা হয় 700-র নিচে, তাহলে বুঝতে পারতেছেন ভ্যান গাড়ির পিছনে প্লেন লাগাই দেওয়া, প্লেনটা হচ্ছে র্যাম। সো আপনার যদি র্যাম থাকে 464, আপনার যদি র্যাম থাকে 4 4 6, আর আপনার যদি রোম থাকে বা চিপসেটটা হয় যদি 720-এর উপরে, তাহলে বুঝতে পারতেছেন প্লেনের পিছনে ভ্যান গাড়ি মানে টেনে নিয়ে যেতে পারবে। সো এই ডিফারেন্সটা আমরা আসলে নর্মালি সবাই বুঝি না। তো র্যাম বেশি হইলে যে ফোনটা আপনি চালায় মজা পাবেন তা না, আপনাকে দেখতে হবে চিপসেটটা কেমন। ওকে, তো এবার আমরা আসি এখানে আপনার প্রসেসর হিসেবে অক্টা কোর আপ টু 2.3 GHz একটা প্রসেসর ব্যবহার করেছে, যেটা অবভিয়াসলি আপনাকে একটা গেমিং রিফ্রেশ মোড একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। অ্যান্ড জিপি হচ্ছে অ্যাড্রেনো 618। ওকে, তো এটা স্টোরেজ হিসেবে 128 GB পর্যন্ত আছে, মাইক্রো স্লট
এটা হচ্ছে ডেডিকেটেড স্লট, অর্থাৎ আপনি সেখানে দুইটা ন্যানো সিম এবং একটা ইউএসডি মানে মাইক্রো ইউএসডি ইউজ করতে পারবেন, অর্থাৎ মেমোরি ইউজ করতে পারবেন। তো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই ইন ডিসপ্লে, যেহেতু সুপার অ্যামোলেড মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা আপনি এখানে পাবেন। আর এই পুরো ফোনটাতে সেন্সর হিসেবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, তারপর অ্যাসিমুলেট থাকছে, সরি অ্যাসিলোমিটার, আচ্ছা সরি অ্যাসিলোমিটার থাকছে, তারপর হচ্ছে গ্যাসকোপ থাকতেছে, তারপর প্রক্সিমিটি থাকতেছে, তারপর কম্পাস থাকতেছে। অ্যান্ড এটা তো ম্যানুফ্যাকচার বাই রিয়েলমি। সো এটা ছিল মূলত রিয়েলমি 7 Pro স্পেসিফিকেশন। অ্যান্ড আমি অনায়াসে বলতে পারবো এই 27,990 টাকা অফিসিয়াল দামে আপনি রিয়েলমি 7 Proটা ইজিলি নিতে পারেন বিকজ অফ এই সেটটা খুবই ভালো, এর ক্যামেরা অসাধারণ, এর ভিডিও কোয়ালিটি অসাধারণ, অ্যান্ড এটার গেমিং পারফরমেন্স অসাধারণ। সো রিয়েলমির পিক যদি আমরা দেখতে চাই তাহলে চলুন আমরা এবার রিয়েলমির 7 Pro কিছু ছবি দেখে আসি। সো এটা হচ্ছে রিয়েলমি 7 Pro ভিডিও, আপনারা দেখে বুঝতে পারবেন কতটা স্মুথলি ভিডিও সে করছে। অ্যান্ড আমি একটা লং ভিডিও আপনাকে দেখাই, সেটা হচ্ছে গাড়ি থেকে, আপনারা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কতটা ভালো। এটা অসম্ভব ভিডিও কোয়ালিটি ভালো অ্যান্ড অসাধারণ স্টেবিলাইজেশন, অর্থাৎ ভিডিও টোটালি কোনো শেক করবে না। এটা আমার নিজের ফোনে করা, অ্যান্ড আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ফোনটা কতটুকু ভালো। সো এটাই ছিল আজকে রিয়েলমি 7 Pro-কে নিয়ে কথাবার্তা। আপনারা অনায়াসেই রিয়েলমি 7 Pro-টা নিতে পারেন বিকজ অফ এখানে যেসব স্পেসিফিকেশন ইউজ করা হয়েছে, অ্যান্ড আপনার এটাতে যে চিপসেট বা সামথিংগুলো ইউজ করা হয়েছে সেগুলো সবটাই হচ্ছে পারফেক্ট। কিন্তু এখানে একটাই ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনার এখানে কর্নিং গরিলা গ্লাস 5 দিলে ভালো হইতো। আর বাংলাদেশে যদি 128 লঞ্চ করতো, কারণ আমরা জানি প্রতি র্যামে 2 GB র্যাম কমলে আপনার 6 থেকে সেটা যদি 8 থেকে 6 চলে আসে তাহলে আপনার কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা কমে যায়। সো আমি বলবো যে রিয়েলমিকে বলবো যে আপনারা এত হাই ভেরিয়েন্টের ফোন বাংলাদেশে লঞ্চ না করে যদি কিছু কিছু মিডিয়াম ভেরিয়েন্টের লঞ্চ করেন বাংলাদেশে, তাহলে কিছু টাকা কমে আসে অ্যান্ড আপনারা হিউজ পরিমাণ সেট সেল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভাই কমেন্ট করে জানাবেন। বিকজ অফ আমি একজন নতুন ইউটিউবার, মোটামুটি ফোনের সম্পর্কে ভালো মানে জানা বোঝা আছে, এর জন্য আসলে ভিডিওগুলো করা। অ্যান্ড আপনাদের সহযোগিতা পাইলে আমি ইনশাল্লাহ চ্যানেলটা আগায় গেলে রিয়েল আনবক্সিং নিয়ে আসবো আপনাদের সামনে, ফোন হাতে দেখায় দেখায় করব। একটা ফোন হাতে নিলে যে সব কিছু হয়ে যায় আসলে কিন্তু তা না, এভাবেও কিন্তু সব কিছু বলা যায় বিকজ অফ আপনার ফোনটা টোটালি দেখছেন না কিন্তু। সো এটাই ছিল আজকে আমার টপিক, কেমন লাগলো সবাই, আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড জেনে বুঝে একটা সেট ক্রয় করবেন। ওকে, আল্লাহ হাফেজ।